তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে তিনটা এপিআই বানানো দেখছিলাম, যে হচ্ছে কিভাবে নোড জেএস এ বেসিকলি আপডেট এপিআই ছাড়া হচ্ছে ক্রিয়েট রিড এন্ড ডিলিট এপিআইটা করা যায়। তো আমরা এই কাজগুলো করছিলাম। তো এই কাজগুলো করার পর আমাদের আপডেট এপিআই বাকি ছিল। তো আপডেট এপিআই গুলো আমরা করার আগে আমরা প্রথমে হচ্ছে আগে ইন্টিগ্রেশনটা দেখি। তো আমাদের ফ্রন্ট এন্ড সাইডে আমরা একটু যাই, যাওয়ার পর আমরা একটু দেখি আমাদের ফ্রন্ট এন্ড সাইডের কি অবস্থা। তো দ্যাট ইজ আওয়ার ফ্রন্ট এন্ড সাইড। এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, এন্ড আমরা আমরা সাকসেসফুলি হচ্ছে ডাটা পাচ্ছিলাম, ব্যাকএন্ড থেকে ডাটা আসতেছিল। তো আমরা একটু চেক করে দেখবো। তো দ্যাট ইজ আওয়ার ফ্রন্ট এন্ড এন্ড দ্যাট ইজ আওয়ার ব্যাকএন্ড। ব্যাকএন্ড চলতেছে 3000। 3000 এখানে হচ্ছে ব্যাকএন্ড চলতেছে, এন্ড ব্যাকএন্ড ইজ কানেক্টেড। ফাইনালি আমরা টু ডু গেট করতে পারবো চাইলে ব্যাকএন্ড থেকে। তো আমরা যদি স্ল্যাশ টু ডু দেই এখানে, তাহলে সে আমাদেরকে টু ডু রেসপন্স হিসাবে দিবে যে এটা আমাদের টু ডু। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে জিনিসটাকে হচ্ছে একটু ফেচ করার চেষ্টা করি যে ক্লায়েন্ট সাইডে কিভাবে ব্যাকএন্ড ডেটাবেসটাকে হচ্ছে। এখানে আসলে মূলত কি হচ্ছে, এখানে মূলত হচ্ছে ব্যাকএন্ডটা একটা সার্ভার আমরা তৈরি করছি। একটা সার্ভার তৈরি করার পর, নোড সার্ভার তৈরি করার পর এখানে কি করতেছে সে, সে ডেটাবেসকে হিট করতেছে, কানেক্ট করতেছে। কানেক্ট করার পর ডেটাবেসে হিট করে এই টু টু প্যারামিটারে যখন আমরা হিট করতেছি ইউআরএল এ, সে ডেটাবেস থেকে কালেকশন থেকে ডেটাগুলোকে ফাইন্ড করে সে আমাদেরকে রেসপন্স দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য মেইন টাস্ক। এখন আমাদের কাজ হচ্ছে এই ফ্রন্ট এন্ড ডেটাটা ফেচ করে কিভাবে ডেটাটাকে দেখাতে হয়। সো ফ্রন্ট এন্ড ডেটা ফেচের জন্য আমরা কি করব, ফ্রন্ট এন্ড ডেটা ফেচ করার জন্য আমরা ওই ভিউতে হচ্ছে কিভাবে ডাটা ফেচ করে এই জিনিসগুলো দেখবো। তো আমরা চলে যাব আমাদের হোম পেজে। হোম পেজে যাওয়ার পর এখানে হচ্ছে টু ডু পেন্ডিং, ওকে। এইগুলা হচ্ছে আমার ডিফল্ট নেম, এডিট, ডিলিট, ওকে ফাইন। এগুলো আমার টাস্ক। ওকে। সো টাস্কটা আমার, যে টাস্কটা আছে এটা এখানে আমি শো করবো, মানে এটা তো স্ট্যাটিক। সো আমি এখানে ডাইনামিক টাস্কটা আমি এড করবো। সেট করার জন্য আমরা এখানে একটা, আমরা হচ্ছে লিখলাম হচ্ছে স্টেট। আমরা রিয়েক্টিভ ডাটা নিব। আমরা চাইলে রেফ দিয়ে ইউজ করতে পারো, বাট আমরা একটা স্টেট নামে একটা ডাটা নিব, এটার মধ্যে রিয়েক্টিভ লিখবো। দ্যাট ইজ গুড ওয়ে। তো আমরা এখানে টুডু গুলাকে হচ্ছে টুডুস বা টুডু গুলাকে হচ্ছে আমরা স্টোর করবো। টুডু নামে একটা এরে আছে, এই এর মধ্যে আমরা স্টোর করবো। সো আমরা ভিউতে জানি যে কোনো ইনিশিয়ালি হচ্ছে কোনো কিছুকে লোড করার জন্য আমরা অন মাউন্ট ইউজ করি। সো অন মাউন্ট কি করে, অন মাউন্ট হচ্ছে সে বিভিন্ন রিকোয়েস্টটাকে রেন্ডার হওয়ার পরে সে লাইফ সাইকেলে সেই জিনিসটাকে নিজে নিজে কল করতে পারে। তো অন মাউন্ট ভিউ থেকে আমরা নিলাম। অফকোর্স এটা একটা সিনক্রোনাস হবে, যেহেতু আমরা রিকোয়েস্ট করব সার্ভারে। এটা কবে এন্ড হয়ে আসবে এই জিনিসটা আমরা জানি না, তাই এসিং এসিং করলাম। সো তারপর আমরা দেখবো যে কিভাবে ফেচ করে। তো ফেচ করার জন্য আমরা একটু ডকুমেন্টেশনে যেতে পারি। ভিউ, ভিউ ফেচ ডাটা ফ্রম এপিআই, ওকে। তো ডাটা ফেচিং নামে একটা সেকশন আছে, তোমরা যদি ভিউ ডকুমেন্টেশন পড়ো, তো এখানে দেখো ফেচির আফটার বিভিন্ন ওয়ে আছে। সো এখানে কি করতেছে, ফেচ ডাটা নামে একটা প্যারামিটার নিচ্ছে। বিফোর নেভিগেশন, আচ্ছা বিফোর নেভিগেশন বিভিন্ন ভাবে সে ফেচ করতে পারতেছে। আহ, আচ্ছা এটা কত, এটা ভিউ রাউটার। সো ভিউ রাউটারে না, আমরা দেখবো হচ্ছে ডাইরেক্ট ভিউতে। রাউটারে তো যাচ্ছি না। আচ্ছা আমরা একটা ব্লগই দেখি, যেহেতু আমরা ডকটাকে পাচ্ছি না। সো ব্লগের মধ্যে বলছে যে হচ্ছে, ওকে, ওকে ফাইন, প্রমিস। আচ্ছা প্রমিস করবো না, বাইট এনি আদার ওয়ে।
না, এটা কোনো বেনিফিশিয়াল হইলো না আমাদের জন্য। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের ফেচ দেখি, ওয়েব ওয়েব ফেচ দেখি কিভাবে করে, ফেচ এপিআই। তো ফেচ এপিআই কিভাবে কাজ করে আমরা এই জিনিসটা দেখি। ফেচ এপিআই হচ্ছে ইটস 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 ওয়েব ওয়ার্কার্স, ওয়েব ওয়ার্কার্স। তো এটা হচ্ছে ওয়েবের একটা ফিচার। এই ফিচার দিয়ে তুমি ডাটাকে ফেচ করতে পারো। এক্সাম্পলস, নো এক্সাম্পলস। ওকে। তো ফেচ এপিআই কিভাবে কাজ করে, তুমি ইউআরএল দিবা, ফেচ এপিআই একটা রেসপন্স নিয়ে আসে, রেসপন্স নিয়ে এসে তোমাকে হচ্ছে এটা জেসনে কনভার্ট করে নেয়। সো দ্যাটস দা হচ্ছে মেইন প্রসেস। তো আমরা একটা এসিনক্রোনাস ডেটা নিয়ে আসি, সাপোজ এখানে আমরা একটা ফাংশনটা নিলাম ওদের এক্সাম্পল অনুসারে, গেট ডেটা না, এটা হবে গেট টু ডু। তো গেট টু ডুর মধ্যে কি করতেছে তারা, দেখো একটা এসিনক্রোনাস ফাংশন অফ কোর্স, এন্ড দেন আমরা ইউআরএল দিতে হবে। ইউআরএলটা আমাদের কি হবে, ইউআরএলটা হবে আমাদের এইটা, যেহেতু আমরা টু ডু, গেট টু ডু হচ্ছে অ্যাক্সেস করতেছি। সো অথবা এখানে তুমি একটা কমন এপিআই বানাইতে পারো। আমরা একটা কমন ফাংশন বানাইতে পারি, যে কমন ফাংশন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট সে কাজ করবে। আহ ওকে, লেটস সি। তো এখানে হচ্ছে তোমার ধরো হচ্ছে উম, আচ্ছা, স্পেসিফিক এপিআই বানাই। তো লোকাল হোস্ট টু ডু, সেই ইউআরএলটাতে কি করলো, সে রেসপন্সের জন্য ওয়েট করবে, ফেচ করলো। ফেচ করার পর সে কি করতেছে, রেসপন্স যদি ওকে না হয় তাহলে রেসপন্স স্ট্যাটাস সহ সে রেসপন্স দিয়ে দিবে। আর রেসপন্স স্ট্যাটাস যদি না পায়, রেসপন্স স্ট্যাটাস যদি সে না পায় কোনো কারণে, তাহলে আমরা বলবো অ্যাপ্লিকেশনে যে তুমি 400 দিয়ে দাও। ওকে, 400। এন্ড যদি সে পায়, তাহলে সে রেসপন্সটাকে হচ্ছে জেসনে কনভার্ট করবে, দেন কনসোল লগ যে হচ্ছে তোমার কি করবে। সো এখানে আমরা একটা কমেন্ট দিই, গেট টু ডু ডেটা। ওকে। তো এই গেট টু ডু, এটাকে আমরা ওয়েট করে কল করলাম, গেট টু ডু ফাংশনটাকে কল করে দিলাম। এবার আমরা যদি আচ্ছা আচ্ছা, আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, এসছি, এখানে একটা ইরর দেখানোর কথা, কেন অন মাউন্টে সে কি করলো, কল করলো। কল করার পর এই যে দেখো গেট টু ডুটা আমার ডেটাবেস থেকে কিন্তু এখন চলে আসলো। তাহলে তুমি ফ্রন্ট এন্ডে কল করছো কাকে, ব্যাক এন্ডকে। ব্যাক এন্ড কি করছে, তুমি ফ্রন্ট এন্ড থেকে প্রথমে ফেচের মাধ্যমে তুমি এই এপিআই, এই জিনিসটাকে কল করছো, এই এপিআইটাকে তুমি কল করছো। এপিআইটা কোথায় চলে গেল, এপিআইটা চলে গেল এই নোড সার্ভারে, এই যে নোড সার্ভার এখানে চলতেছে এটা, এখানে যাওয়ার পর সে কি করলো, সেই রাউটারটা খুঁজে পেলো টুডু। টুডু যাওয়ার পর সে কি করলো, এসিনক্রোনাস ফাংশন, সে একটা টুডু কালেকশনে গেল। টুডু কালেকশন মানে কোথায়, ডেটাবেজে। ডেটাবেজে যে সে হিট করলো কানেকশন, যে তার এখানে আমরা তৈরি করলাম ডেটাবেজের সাথে, সে কি করলো, তারপর টুডু গুলাকে সে রেসপন্সে পাঠাই দিল। রেসপন্সে পাঠাই দেওয়ার পর তোমার এখানে এসে এই ফেচের মধ্যে জমা হলো। জমা হওয়ার পর সে কি করলো, এটাকে জেসনে কনভার্ট করলো। কনভার্ট করার পর তুমি এই জিনিসটা পেয়ে গেছো। এন্ড দ্যাট ওয়ে, ভেরি সিম্পল। ওকে। এবার তুমি কি করবে, এবার এই ফাংশনটা কি করবে, মূলত এই ফাংশনটা হচ্ছে ডেটা রিটার্ন করবে। তো রিটার্ন, রিটার্ন কি করবে, জেসন। তো জেসনটাকে সে রিটার্ন করবে, মানে যে যে জেসনটা পাবে সেই জেসনটাকে রিটার্ন করবে। সো অ্যাওয়েট এভাবে দিয়ে রাখলে হবে না, আমরা স্টেট ডট টু ডুর মধ্যে রাখবো। তাহলে লিখবো স্টেট ডট টু ডু ইকুয়াল await get to do, ইটস মিন এই যে রেসপন্সটা সে আমাকে দিবে, এই রেসপন্সটা হচ্ছে এটা। অথবা যদি জেসন আনডিফাইন হয় কোনো কারণে, তাহলে এমটি এর সে আমাকে দিবে। সো আলটিমেটলি স্টেট ডট টু ডুর মধ্যে কি থাকবে, এই স্টেট ডট টু ডুর ভিতরে, না না, এখানে একটা ভুল হয়েছে, যদিও এটা তো একটা অবজেক্ট, রাইট? সো একটা সিমিলার অবজেক্ট রাখলে তো হবে না, এখানে হচ্ছে আমাকে এর এটা রাখতে হবে। আহ আচ্ছা, যদি কোনো কারণে আরেকটা ডেটা দেখেন, ধরো এখানে তো একটা অবজেক্ট দিছে, রাইট? এখানে তো আমার আরো দুই তিনটা হচ্ছে ডেটা থাকতে পারে, তখন এটা কি এরে আকারে আসবে? সো এই জিনিসটা নিয়ে আমরা কনসার্ন। তো আমরা একটু পোস্টম্যান দেখি। আমরা বিএস করে চলে যাই, আমাদের পোস্টম্যানটা কাজ করতেছে না। তো আমরা বিএস করে অ্যাডঅনসে চলে যাব, এক্সটেনশনে। এখানে যাই, লেখো পোস্টম্যান। পোস্টম্যান, তো এখানে পোস্টম্যান করার পর বিএস করে তোমরা ইনস্টল করে নাও পোস্টম্যান। পোস্টম্যান, ওকে। ওকে, দেন হচ্ছে তোমার কি করতে হবে, এখানে পোস্টম্যানের আইকন চলে আসবে, গেট রিকোয়েস্ট দিতে হবে, দেওয়ার পর কি দিতে হবে, ওকে ফাইন। সো আমাদের পোস্টম্যান চলে আসলো কোথায়, পোস্টম্যান তো আসে নাই এখনো। Installing, okay, so we have to wait.
ওকে, সাইন ইন করলাম না, সাইন ইন না করে এখানে চলে আসবো, নাইস। তো এখানে চলে আসার পর ওপেন কেন হচ্ছে না? সাইন ইন করা লাগবে। আচ্ছা, সাইন ইন করলাম, ওরা সাইন ইন চাচ্ছে, সাইন ইন করলাম, ওপেন দিলাম। এখানে তো ওপেন করে আমার কোনো লাভ নাই। এখানে তো আমার এটা এত ডিফল্ট কেন আসতেছে? পাসওয়ার্ড, আই ফরগট পাসওয়ার্ড। ও, অটোমেটিক দিয়ে দিবে না, গুগল দেই। রিলোড, এখন হচ্ছে কি রিলোড। রাইট নাও উইল ক্রিয়েট অ্যানাদার ডেটা। কিভাবে ডেটা করে এটা তো দেখলাম না। এটা কি আমরা পোস্টম্যানে আছি? হ্যাঁ, পোস্টম্যানে আছি। সার্চ কম্পায়ার 3 মান্থ, ওকে, ফাইন্ড রিলোড ইন্সপেক্ট। এটা এরকম কেন আসতেছে? ওকে, সো রিয়েল পোস্টম্যানে কি সমস্যা? ওকে, ফাইন, ইটস ওয়ার্কিং। তো আমি এটা জানি না, আমি কখনো ইউজ করি না, বাট আই নো যে পোস্টম্যান নামে কিছু একটা জিনিস আছে যে জিনিসটা হচ্ছে কাজ করে। বাট আরো বিভিন্ন এক্সটেনশন আছে, পোস্টম্যান ছাড়াও আমি আরো বিভিন্ন জিনিস ইউজ করতে পারতাম আমি, বাট ভুলে গেছি আমি কিভাবে আসলে এই জিনিসগুলোকে কাজ করে। বিএস কোড অনেক এক্সটেনশন আছে, তোমরা একটু ঘাটাঘাটি করলে সার্চ করলে পেয়ে যাবা। তো ডিলেট, আমরা কিছু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। সো পোস্ট, যেহেতু আমরা অ্যাড করব, আমরা পোস্ট করব। কোথায় পোস্ট করবো? টুলতে পোস্ট করব। এন্ড টাইটেল, ডেসক্রিপশন, ওকে, সেন্ড করলাম, দেখি কি অবস্থা। ওকে, ফাইন। সো এটা এড হয়ে গেল। নিউ টু ডু 1 2 দিলাম, সেন্ড, ইয়েস 2, দেন 3। আমরা অনেকগুলো টু ডু এড করতেছি আর কি, বিকজ অফ দ্যাট আমাদের রেসপন্সটা কি আসে এটা দেখার জন্য। ভাইয়া কিন্তু এখান থেকে একটাই আসবো। তাই আসবে না? কেন একটা আসবে? কিন্তু সব আসার কথা। ফাইন্ড ওয়ান দিয়ে রাখছি না আমরা। ও, ওকে, ইয়েস, ফাইন্ড ওয়ান, বাট এই ব্ল্যাঙ্ক প্যারামিটার মানে হচ্ছে সবগুলা দেওয়ার কথা আর কি। লেটস সি, যদি না আসে তাহলে আমরা সব নিয়ে আসবো। রিলোড, হ্যাঁ, ফাইন্ড ওয়ানে আসলে একটাই দিচ্ছি। তো ফাইন্ড ওয়ান, এই প্যারামিটারটার মানে তো হচ্ছে সব দেওয়ার কথা। ফাইন্ড ওয়ান, ফাইন্ড রোজ, ফাইন্ড ওয়ান। ফাইন্ড ওয়ান ফাংশন কি নেই তো দেখি। ফাইন্ড ওয়ান প্রমিস নেই, ফার্স্ট ফাইভ ওভার ফিল্টার্স নেই, এন্ড অপশন নেই। তো মেসেজ কোনটা? আমরা তো জানি হচ্ছে এটা হচ্ছে আমাকে সব ডেটা দিয়ে দিবে। স্মল ডট টু এইভাবে না দিয়ে একটা ফুল দিতে দিই। টু লেটস সি। Yeah, true. That is true. So find, get all data. Get all data from MongoDB Node.js. Okay. শুধু ফাইন্ড ইউজ করতে দিতে পারে ভাই। না, এই যে find দিয়ে হচ্ছে তোমাকে ফাইন্ড দিয়ে টু এরে ইউজ করতে হয়, টু এরে, তাহলে হচ্ছে সে সব ডাটা দিবে। তো আমি যতটুকু জানতাম এটা দিলেই হয়ে যেত। সো টু এরে, তো সে এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা এইগুলাকে সবগুলোকে কালেক্ট করে, কালেক্ট করে এরেতে পরিণত করে তোমাকে দিয়ে দেয়, যতটুকু আমি জানি দেওয়ার কথা। তারপর চেক করি। উম
রেসপন্স স্ট্যাটাস 500, সো এখানে একটু এরর আসছে। ফাইন্ড ওয়ান, কোথায় দেখলাম আমরা? এখানে ফাইন্ড অল ডকুমেন্ট ফ্রম কাস্টমার। আচ্ছা, ইউআরএল ওকে, ডিবি কালেকশন কাস্টমার ফাইন্ড টু এর একটা ফাংশন নেই, এরর নেই, রেজাল্ট নেই, ডিবি বলবে। হুম হুম, টু এর একটা ফাংশন নেই, এরর এন্ড রেজাল্ট নেই। তো রেজাল্টটাকে সে তারা দিলে কি বলবে? আচ্ছা, রেজাল্টটাকে সে তারা রিটার্ন করতে। ওকে, সো টু এর হচ্ছে একটা ফাংশন নেই, তো আমরা একটা ফাংশন দিলাম। ফাংশনের ভিতরে হচ্ছে সে ইরোর এন্ড রেজাল্ট নেই, ইরোর এন্ড রেজাল্ট, এন্ড দেন হচ্ছে একটা কম্পারেটর ফাংশন থাকে। দেন হচ্ছে তোমার কি করবে, এই রেজাল্ট কি করে, তাহলে আমাদের এখানে আর টু লাগবে না, বুঝছো? এখানে আর ভেরিয়েবল এটাকে ডিফাইন করা লাগবে না, জাস্ট রেজাল্টটাকে তুমি পাঠিয়ে দিবা, রেজাল্ট। ওকে, এন্ড হচ্ছে ইফ ইরোর যদি আসে, ইফ ইরোর ইজ ট্রু, দেন তোমার কি করবা, আর রেস রেস ডট সেন্ড, ইরোরটাকে তুমি সেন্ড করে দিবা, সেন্ড ইরোর। ওকে, অন্যথায় তুমি কি করবে, রেজাল্টটাকে দেখাবে। আহ সো এবার দেখি, রিলোড। না, এবার তো কাজ করতেছে না, কেন? গেট করি, হ্যাঁ। এবার গেট টু ডু error, type error, find one, two array is not a function. ওকে, টাইপ ইরোর, টাইপ ইরোর মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ইরোর আছে, রাইট? টাইপ ইরোর, রেফারেন্স ইরোর, বিভিন্ন ইরোর আছে। সো টাইপ ইরোর মানে হচ্ছে এটার সাথে এটা ম্যাচ করতেছে না। টু ডু কালেকশন, ফাইন্ড ওয়ান, টু এরে, ইরোর এন্ড রেজাল্ট। আমরা ডকুমেন্টে কি পড়লাম? ডকুমেন্টে পড়লাম হচ্ছে ফাইন্ড, ওকে, অ্যাপ্লিকেশন টু এরে, ওকে, টু এরে ফাংশন, ইরোর এন্ড রেজাল্ট। ওকে, ইরোর এন্ড রেজাল্ট, এটা কত ভার্সনে? আচ্ছা, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমরা একটু মঙ্গোডিবির মেইন জায়গাতে যাই, যার উপর রিট্রাইভ ডাটা দেখি। ফাইন্ড ওয়ান এমটি কুইরি। ওকে, হুম, ওকে, ওয়েট কনস্ট্যান্ট ডগ ফাইন্ড রেজাল্ট। শুধু, তুমি কি বললা আমাকে শুধু ফাইন্ড দিতে, রাইট? জি ভাইয়া, ওইখানেও তো লেখা ডকুমেন্টেশনে ফাইন্ড টু এরে। ডকুমেন্টেশন ফাইন্ড লেখা ছিল? ও সরি, আই জি মিস্টেক, ভাইয়া। সরি আমি দেখি নাই। তারপরে ইরোর, তারপরে ইরোর কেন? হেভি ফাংশন দিলাম, কনস্ট্যান্ট টু ডু, constant to do, and res dot send to do. ভাইয়া আমি একটা কোড দেই আমারটা যেটা আসছে। না, এখান থেকে বলো কি প্রবলেম। ভাইয়া এখানে ফাইন্ড, হ্যাঁ এটাই হবে ভাইয়া। এটাই হবে না? এটুকু দিলেই হবে। জি ইয়া, ভাইয়া। দ্যাটস দ্য থিং। তো এটাই বলতেছে, এটাই তো হওয়ার কথা। সেন্ড করি, ইয়া, তো দ্যাটস দ্য প্রবলেম। সো আমরা এখানে ফাইন্ড ওয়ান দেওয়ার কারণে প্রবলেম করতেছিল। সো ফাইন্ড, ফাইন্ড শুধু ফাইন্ড হবে এখানে, ফাইন্ড ওয়ান টু এর রেস ডট সেন্ড। তো এটাতে তোমার কাজ হয়ে গেল। সো আমার এখানে ডেটা আসার কথা, এখানে যদি এখনো ডেটা না আসে, ইটস মিন দেয়ার ইজ ডিফারেন্ট প্রবলেম। না, আমি এখানে ডেটা পেয়ে গেছি, এখানে ডেটা পাইছি, মানে কি, মানে হচ্ছে আমার এইখানে আমার ডেটাবেস থেকে সব টুডু গুলো আমার এখানে আসতেছে, রাইট? এবার আমরা কি করব, এই টুডু গুলো যেহেতু আসতেছে আমাদের, এটা কোথায় জমা রাখছি আমরা? অন মাউন্টে হচ্ছে, সরি 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 সরি, এইখানে আমরা স্টেট ডট টুডু তে আমরা জমা রাখছি, রাইট? বাট আমরা এখানে কি করব, এই যে আমরা এই যে একটা রো বানাইছি, ডিফল্ট নেই, ডিফল্ট নেম কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে মনে হয়। লেটস সি, কি বলবে, হুম। তো এই এরেটা থেকে, এখান থেকে শুরু করলাম আমরা। তো এখানে আমরা হচ্ছে একটা লুপ চালাবো। প্রথমে আগে চেক করব, প্রথমে আগে কি করব, চেক করব যে বিগ ইফ স্টেট ডট টু ডু, যে লেংথ আছে, ডট লেংথ, এটা জিরো থেকে বড় কিনা। ওকে, প্রথমে চেক করলাম যে এটা জিরো থেকে বড় কিনা, যদি জিরো থেকে বড় হয় তাহলে এটা শো করো, জিরো থেকে বড় না মিনস এটা শো করার দরকার নাই। ওকে, সো দেন আমরা কি করব, ফোর লুপ চালাবো। বি ফোর,
বিফোর টু ডু ইন স্টেট ডট টু ডু, এন্ড প্রত্যেকটা ফর লুপের কি দিতে হবে, টু ডু ডট আইডি অফ কোর্স আছে, অথবা আইডি মনে হয় এরকম ভাবে আসতেছে, সামথিং লাইক দ্যাট। ইয়েস, আইডি এরকম ভাবে আসতেছে, এটা একটা ইউনিক আইডি। তো দেখো সবগুলা টু ডু এখানে চলে আসছে, আমাদের যতটা টু ডু আছে ততগুলা টু ডু চলে আসছে। বাট আমাদের এখানে কি বলতেছে, এখানে বলতেছে বি ইফ শুড বি মুভ টু দ্য র্যাপার এলিমেন্ট। আচ্ছা, বি ইফটা বলতেছে যে তুমি এখানে না দিয়ে এটার কন্ডিশন অনুসারে তোমাকে এটাকে দিতে হবে উপরের এলিমেন্টে, মানে প্যারেন্ট এলিমেন্টে তোমাকে বি ইফ দিয়ে চেক করতে হবে। আচ্ছা, বর্ডার ফোর কোথায়? বর্ডার ফোর ইজ হিয়ার। বর্ডার ফোর ইজ হিয়ার। এন্ড আমাদের টুডুতে কি কি আসতেছে, আমাদের টুডুতে আমরা যদি একটু চেক করি, আমাদের টুডুতে আসতেছে হচ্ছে টাইটেল, টাইটেল, দেন টাইম স্ট্যাম্প, ডেসক্রিপশন এন্ড কমপ্লিট। এটা টাইটেল, এটা হবে টাইটেল, সরি, এটা হবে টুডু ডট টাইটেল। এটাকে তোমাকে অফকোর্স ডাবল চেক করতে হবে যে এটা অফকোর্স আছে কিনা। এটা যদি না লেবেল হয়, এটা যেন কোনো প্রবলেম না দেয়, টাইটেল ডট, সরি, টুডু ডট টাইটেল, টুডু ডট টাইটেল এটা হচ্ছে নাল চেকার। তো তোমাকে নাল চেক করতে হবে। হ্যালো ওয়ার্ল্ড টু টু, তুমি যাই দিচ্ছ এটা চলে আসছে। এখানে তুমি তোমার ডেসক্রিপশন দিলা, এই যে তোমার কোথায় ডেসক্রিপশন, এখানে এটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে চলে আসলো, এন্ড এটা বোল্ড হবে না অফকোর্স, বোল্ড হলো না, এটা হবে ষোলো, ষোলো পিক্সেল। Yeah, but why it is not working? Okay, আমরা সফট করে তুলছি ক্লাসের সাথে, so আমরা ক্লাসগুলোকে রিডিউস করে নিই, জাস্ট আমরা ক্লাসগুলোকে সফট করে নিই। এখন দেখো তোমার রিয়েল টাইম ডেটা আসতেছে এখানে, রাইট? তুমি যে ডাটাটা দিছো এই ডেটা আসতেছে। ধরো আমরা একটা পোস্টম্যান থেকে নতুন একটা ডেটা দিই, এখান থেকে আমরা দিলাম পোস্ট, পোস্ট মেথডে আমরা কি প্রো ডেটা, ওকে, প্রো ডেটাতে নিউ টু টু থ্রি আমরা দিলাম হচ্ছে 2 days to do, I have to do a meeting, ওকে, সেন্ড করলাম। এটা ডাটাবেজে চলে গেল, আমরা রিলোড দিলাম, দেখো এটা এখানে চলে আসছে, 2 days to do I have a meeting, but problem is আমাদের এটা নিচে চলে আসছে, রাইট? সো ইনিশিয়াল যেটা প্রথমে যোগ হবে এটা প্রথমে যাওয়ার কথা। তো আমরা কি করে দিব, এই যে জেসন আছে, জেসনটা কি অফকোর্স একটা এরে, এটাকে রিভার্স করে দিব। তো এটাকে লিখবো রিভার্স, রিভার্স, ওকে, রিভার্স নামে একটা ফাংশন আছে। দেন এটা আমরা কি করে দিব, তাহলে কি হবে, এটা উপরে চলে যাবে। যে প্রথম যেটা আছে এটা হচ্ছে উপরে চলে গেছে। এটা আমরা ব্যাক এন্ড থেকে করার কথা, ফ্রন্ট এন্ড এই টাইপের ইন্টারাকশন করবা না, অফকোর্স এটা ব্যাক এন্ড থেকে করার কথা। আমরা চাইলে ব্যাক এন্ড থেকে করতে পারি, ফ্রন্ট এন্ড থেকে করার দরকার হয় না। বাট কোনো কারণে যদি ব্যাক এন্ড থেকে ব্যাক এন্ড ডেভেলপার না করে, এটা ব্যাক এন্ড ডেভেলপারই করে দেওয়ার কথা। ফ্রন্ট এন্ড ইন্টারাকশন অনেক টাইম কমপ্লেক্সিটি। তো টু ডু কোথায়, ডট রিভার্স এখানে দিয়ে দিলে এটা অটো হয়ে যাওয়ার কথা, রিভার্স, ইয়া, ফাংশন, ওকে ফাইন। আচ্ছা, এটা কেন আসলো, এটা তো দেখার কথা। ও, গট ইট, ডট রিভার্স, রিভার্স, ইয়া। তো এবার কি হবে, রেসপন্স যা আসবে এটা অটোমেটিকলি উপরে চলে আসবে। তো দেখছো এখন হচ্ছে তোমাকে আর ফ্রন্ট এন্ড থেকে কোনো কানেকশন করা লাগে নাই, ফ্রন্ট এন্ড থেকে রিভার্স করো নাই তুমি, আর এটা ব্যাক এন্ড থেকে আমরা রিভার্স করে দিয়ে দিছি। তো রিভার্সের বিভিন্ন অ্যালগোরিদম আছে, বাট এটা বাই ডিফল্ট অ্যালগোরিদম। তো বাই ডিফল্ট অ্যালগোরিদম ইউজ করতে পারো। দেখো আমরা ফ্রন্ট এন্ড থেকে আর কোনো কিছু করে নাই, ব্যাক এন্ড থেকে যেভাবে ডাটা আসতেছে এইভাবে শো করেছি। বাট কোনো কারণে ব্যাক এন্ড ডেভেলপার যদি এই কাজটা না করে, ইউ হ্যাভ টু ডু ইট। এন্ড আমাদের কি করতে হবে, টাইটেল দেখালাম, আমরা হচ্ছে কি দেখালাম, ডেসক্রিপশন, টাইম স্ট্যাম্প দেখাতে হবে। তো টাইম স্ট্যাম্প দেখানোর জন্য এটা কি করছি আমরা, ফর ফ্লেক্স, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন। আচ্ছা, এখানে তিনটা সেকশন দিয়ে ফ্লেক্স হয়ে যাচ্ছে, ওকে। তো একটা সেকশন দিয়ে আমরা টাইম স্ট্যাম্প, স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প,
হুম, টাইম স্ট্যাম্প। এই টাইম স্ট্যাম্পের মধ্যে আমরা কি করব? টাইম স্ট্যাম্পের মধ্যে আমরা টাইমটাকে শো করবো। টাইম স্ট্যাম্প, তো টাইম স্ট্যাম্প চলে আসলো। এটা খুবই জঘন্যভাবে টাইম দেখাচ্ছে, যদি এই জঘন্যভাবে টাইম দেখানোর কথা না। তোমাদের কোর্স আরো সুন্দর ওয়েতে টাইম ডিফাইন করতে হবে। সাপোজ এই জিনিসগুলোকে বাদ দিতে হবে, সো এখানে নিউ ডেট এন্ড টাইম তুমি এখানে কি করতে পারো, টাইম স্ট্যাম্পটাকে তুমি এটার মধ্যে দিলা, দেন টু টু আইএসও স্ট্রিং, টু ডেট স্ট্রিং, টু লোকাল ডেটস। ওকে, তো টু টোটাল লগ স্ট্রিং এ তুমি কনভার্ট করে নিলা, দেখি কাজ করে কিনা। ওকে, শুড নট ওয়ার্ক, শুড ওয়ার্ক, নট ওয়ার্কিং। ঠিক একই মেথড আছে, তো গেট ফোর ইয়ার, গেট ডেট। ইজ ওয়ার্কিং। তো এখানে গেট ডেট হবে না, এটা হবে গেট ফুল ইয়ার, গেট, একটা মেথড দেখছিলাম না, গেট লোকাল টাইম স্ট্রিং, গেট লোকাল, গেট টাইম, গেট টু আইএসও স্ট্রিং, টু ডেট স্ট্রিং, আমাদের এইটা দরকার। দেখো আমাদের এখন সুন্দর করে দেখাই দিচ্ছে যে আমরা কত তারিখে কি জিনিসটা বানাইছিলাম। 8 তারিখ থেকে আমরা শুরু করছিলাম, 8 তারিখের পর আবার 15 তারিখে আমরা টু ডু বানাচ্ছি। দ্যাটস দ্য থিং। তো এই জিনিসগুলো একটু কি করতে হবে, এন্ড এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। তো এইটাকে রেডিও বাটনকে ট্রু ফলস বানাইতে হবে। সাপোজ কেউ যদি হচ্ছে, এখানে রেডিও বাটনটা কোথায়? রেডিও বাটনটা হচ্ছে টপে, রাইট? শুড বি হিয়ার সামওয়্যার, রেডিও বাটন। সো চেকড, রেডিও বাটনে চেক দিবা। চেকড কি হবে? চেকড হবে ডাইনামিক ভ্যালু, and the check depend on to do to do dot complete or something like that, the প্যারামিটার ছিল completed, to do dot completed, so যেটা কমপ্লিটেড ছিল এটা কমপ্লিটেড আছে। এবং তুমি দেখো এটাকে আনচেক করতে পারতেছো না, কেন আনচেক করতে পারতেছো? বিকজ অফ দ্যাট এটা শুধু রিড অনলি মেমোরি, রিড অনলি। এটাকে তুমি রিড অনলি দিয়ে রাখবা, বিকজ অনলি পিপুল ক্যান রিড অনলি, সো অনলি পিপুল ক্যান আপডেট ফ্রম হিয়ার। সো এখানে যদি কেউ ক্লিক করে তখনই। তো আমরা সাকসেসফুলি হচ্ছে ডাটাটাকে আমরা কি করতে পারলাম। এখন আমরা চাইলে ডিলিট এপিআই কে এড করে দিতে পারবো, সো ডিলিট করলে যেন ডিলিট হয়ে যায়। সো ডিলিট করার জন্য আমরা ডিলিট এপিআই তে একটা ফাংশন লিখি, ফাংশনটা লিখবো, ফাংশনটা লিখে হচ্ছে আমরা আর ডিলিট করবো। সো সি অন দা নেক্সট ক্লাস। আমরা নেক্সট ক্লাসের একটা মিটিং দিচ্ছি, সো এখানে হচ্ছে তোমরা জয়েন করো, এন্ড আমরা ডিলিটটা দিচ্ছি। থ্যাংক ইউ।